তুমি এত কষ্ট কেন পাচ্ছ? হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি কৃষ্ণকলি মায়ের মন্দিরে, যেই মন্দির আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু এসে যা দেখলাম সে তো আমার চক্ষু চরুক ঘাত। এসে দেখছি বিভৎস ঝামেলা চলছে ভক্তদের সঙ্গে পুলিশে। তো কী হয়েছে সেটা আগে জেনে নিই, তারপর মাঠে গিয়ে তো আপনাদের দেখাচ্ছি। আর পুলিশের চাকরি করছে, মাথায় ডিস্টার্ব আছে। ভক্তদের চাপে পুলিশ অফিসাররা সরে গেছেন বা চলে গেছে। আর তারপরে মাঠের পরিস্থিতিটা কি সেটা একবার দেখুন কয়েক হাজার ভক্ত মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ভেতরটা যাই। ভেতরে এসে চোখের সামনে দেখুন কি অবস্থা। একজন বয়স্ক মহিলা মার সঙ্গে দেখা না করতে পেরে কতটা কষ্টের মধ্যে আছে। দেখুন কি বলছে তারা, ভক্তদের বক্তব্যটা কি। তো মাঠে আসার পরে তো আপনারা নিশ্চয়ই দেখলেন ভক্তরা কতটা কষ্টে আছে। আর এখানে বিশাল বড় লাইন ছিল রাস্তা পর্যন্ত। আর ভেতরে ভক্ত দেখুন সবাই বসে আছে। তো আমি আসার পরে অলরেডি দেখছিলাম ভক্তদের সঙ্গে পুলিশের একটা কথা কাটাকাটি বিষয় চলছিল, কেন কি বুঝতে পারছিলাম না। তবে এখন বুঝতে পারলাম কৃষ্ণকালী মা মন্দিরে আসছে না। আজকে যে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, মানে মায়ের যে প্রতিষ্ঠান অনুষ্ঠান, সেই প্রতিষ্ঠান অনুষ্ঠানে সে আসবে না। সেই কারণে তারা পুলিশ এসেছিল, এসে তারা সে লাইন ভেঙে দিয়েছে, বলে দিয়েছে যে আজকে কোনো কিছু হবে না, আপনারা চলে যান। যখন সব ভক্তরা লাইন ভেঙে তারা যে যার মতো যাচ্ছে, তখন তারা রীতিমতো নিজেদের মতো গাড়িতে করে চলে গেল। তারপরে বুঝে যাচ্ছে, তারপরেও ভক্তরা, প্রচুর ভক্ত কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। কিছু ভক্ত চলে গেছে এবং প্রচুর ভক্তরা রয়ে গেছে যারা এখনও বিশ্বাস করছে মঙ্গলা মা আসবে। তো দেখা যাক কি হয় না হয়, টোটালটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ইনি এসে মঙ্গলমার সঙ্গে ফোন করেছে, কথা বলেছে এবং তার সঙ্গে দেখা করে এসছে। কি বলছে শুনে নি। মায়ের সাথে কথা বলে আমরা থানায় গেছিলাম, ঠিক আছে। মা এখন আসতে পারবে না, কাগজগুলো সব কমপ্লিট হলে মা তারপরেই আসবে। কারণ এখানেতে এত ভিড় জমা, এত দর্শক এসেছে, তো মানে এসেছে পূজারা, ওই জন্য মা এখন বলেছিল যে বলে দাও, যখন আমার কাগজ সব কমপ্লিট হয়ে যাবে তখন আমি ফোনে আপডেট দেবো, তখন সকলে আসবে। তো অবশেষে শোনা গেল মঙ্গলা মা মাঠে আসছে মন্দিরের কাছে ভক্তদের সঙ্গে দেখা করতে। তো চলো মঙ্গলা মার কাছে যাই, কি হয়েছিল না হয়েছিল যদি মঙ্গলা মা বলে খুব ভালো হবে। তো শুনে নি তার মুখে, আর দেখা যাক মঙ্গলা মার কী অবস্থা, সে এত লেট করে কেন ঢুকলো মায়ের মন্দিরে। ভিডিও করতে কেন? যখন আমি কাছাকাছি গেলাম সবাইকে বলছে ভিডিও করবেন না, কি হয়েছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভিডিও করতেই বা কেন বারণ করছে, কে বারণ করছে সেটাও বুঝতে পারছি না। তো দেখো মঙ্গলা মা মাঠে ঢুকছে এবং তাকে ঘিরে রয়েছে প্রচুর লোক। তার কাছে ভিডিও করা যাচ্ছে না, কারণ তাকে ভিডিও করতে, সেই জায়গায় ভিডিও করতে বারণ করছে। আগে থেকেই একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর মঙ্গলা মা সোজা যাচ্ছে মন্দিরের দিকে, মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। তো চলুন যাই, দেখি মা কি বলছে, মঙ্গলা মা কি বলছে, তার কি বক্তব্য সেটা আপনারাও শুনুন আর আমিও শুনি। তো চলুন তাড়াতাড়ি যাই। বাপরে বাপ কি ভিড়! দেখুন ক্যামেরা নিয়ে যাচ্ছে, যে তাকেই বারণ করছে ক্যামেরা করবে না। কি হয়েছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এখানের মন্দির কি আবার বন্ধ হয়ে যাবে? মা আসার সঙ্গে সঙ্গে সব ভক্তরা মাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে মন্দিরের মুখে। মা মন্দিরের ভিতরে ঢুকে আবার বেরিয়ে এসে মা ভক্তদেরকে কি বলছে না বলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ভক্ত কিছুই না, বহু দূর থেকে যারা এসেছিলো তারা চলে গেছে ম্যাক্সিমাম বাড়ি। তো চলুন।
আপনার ভিডিও अच्छा हमको चाहिए इसका वीडियो बने आस्ते आस्ते তো বন্ধুরা, মার কথা, মঙ্গলামার কথা ঠিকভাবে শোনা গেল না, বুঝতে পারলাম। মঙ্গলামা কিন্তু সব ভক্তদের বলেছে বাড়ি চলে যেতে, কেন বললো সেটাও কিন্তু বোঝা গেল না। আর মাকে নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে ধমকে চমকে। আর সবথেকে বড় জিনিস, কেউ যদি কোনো জায়গায় উপকার না পায় সেখানে কেনই বা মানুষ এত দূর দূর থেকে আসবে। আর মঙ্গলামাকে নিয়ে যাচ্ছে, সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে দেখুন একটা জিনিস ভালো করে, যে তাকে ধমকে চমকে, সব ভক্তদের ধমকে চমকে মাকে কিন্তু টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। আর সবাই মায়ের পায়ে হাত দেবে বলে তারা কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু মঙ্গলামাকে দেখুন কিভাবে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার বৃত্তান্ত এখনও কিন্তু খোলাসা হলো না আমাদের কাছে, সেটাই খোলাসা করব এবং চেষ্টা করব আপনাদের কাছে সবটা তুলে ধরার। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ওই যে অটোটায় মঙ্গলামাকে তুলে দিয়েছে এবং মঙ্গলামা অটো ঘুরে গেছে আর মঙ্গলামার অটো বাড়ির দিকে রওনা দিয়েছে। তো সব ভক্তরা সেই অটোর দিকে তাকিয়ে তাদের মধ্যে একটা শোকাচ্ছন্ন রয়েছে, শোকের ছায়া পড়ে গেছে তাদের মধ্যে। কেনই বা এই কৃষ্ণকালী মায়ের পুজো নিয়ে এরকম অবিচার চলছে কেউ বুঝতে পারছে না। কবেই বা এই অবিচার থেকে সব ভক্তরা মুক্ত পাবে এবং মায়ের কাছে এসে শান্তিভাবে পুজো দিতে পারবে, সেটাই বুঝে উঠতে পারা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।